স্বামী ভক্ত ওইনা সতী নারী মন দিয়ে শুনলে এবার দুঃখের কাহিনী সবার চোখে আসবে মাগো জল আর পানি। তাই দেখেন যখন কাঠুরিয়া এবার জঙ্গলতে কাঠ কাটিতে গেল, খুঁজতে খুঁজতে এবার দেখো অনেকক্ষণ পর একটা শুকনা গাছ দেখতে পেল। শুকনা গাছটা দেখতে পাইয়া অন্য কাঠুরিয়া চিন্তা করছে এই শুকনা গাছটা যদি কাটতে পারি হয় তাড়াতাড়ি এর ডালপালা কাটিয়া বাজারে নিয়ে যাব, বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে চাউল আটা কিনিয়া আনিব। কি দাদা বলেন তো, একজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মা বোন থেকে একটা কাঁচা গাছ কাটতে সময় বেশি লাগবে না একটা শুকনা গাছ কাটতে সময় বেশি লাগবে? ও মা, তোমার পৃথিবী কি শুরু হয়েছে? এই জন্য মুই জেটে যান সেটে ভাই মা বোনের কহ। এই যে মহিলাদের জন্য এই জায়গার বিশেষ করে মায়েরা বোনেরা আপনারা মনে কিছু নেবেন না। মা আপনার স্বামী পুরুষ ভাইয়েরা অনেক দূর দূরান্তরে যাইতে পারে গান শুনতে। আজকে আমি দেখতেছি পুরুষ ভাইয়েরা এত সুন্দর ভদ্রভাবে শুনছে, আর তোমার মধ্যে নাটাই চাটাই শুরু হয়েছে নাকি? শুনবে স্যার, তোমরা কোন জাতের নারী? খবর আছে 4টে জাতের নারী, 7টা জাত নারী। নারী হলো 7টা জাত। কাটতে কাটতে 4টে জাত আসছে নূহ নবীর আমলে। একটা হলো 1 নম্বরে বিলের জাত, তোমার কই না তাই তোমরা ভালো। একটা হলো কুত্তের জাত, একটা হলো বানরের জাত, আর একটা হলো নবীর বংশের জাত। এই হিস্ট্রি, এই 4টে জাতের নারীর হিস্ট্রি কবার যান 2 ঘন্টা সময় লাগবে। তা অল্প না খালি কম কেমন জানেন? এই 4টে জাতের নারী এতে আছেন। আমি জানি খুব ভদ্র, খুব নর্ম, খুব আপনারা অতি সুন্দর স্বামী ভক্ত। আমি জানি এতে কোনো 4 জাতের মধ্যে জিগলাম বেটি সেবা জিল্লার নারী বেশি ঘটর ঘটর নড়াচড়া উঠে বসে পড়বে। মুই যেতাম জানো ওই নবীর বংশ বাদ দিয়ে 3টা জাতের মধ্যে একটা আছে, বুঝছেন তো? 3টা জাতের মধ্যে এটি একটা আছে, আর নবীর বংশ জাত নাই। নবীর বংশ জাতের যারা নারী হবে, যারা ফাতেমার বংশের নারী হবে, রাতের বংশের নারী হবে, বেহুলার জাতের নারী হবে, তারা কোনোদিন নটাও চাটাই করবেন না, উঠে উঠি করবেন, চুপচাপ ভাবে ভদ্রভাবে শুনবেন। আর এবার থেকে তাই উঠে উঠি করবেন। মুই জানো একটা বিলের জাত, একটা কুত্তা জাত, বানরের জাত, 3 জাতের মধ্যে একটা আছে। তার জন্য আল্লাহ জান্নাত হারাম, হিন্দুদের স্বর্গ হারাম। খবর জানেন মা? তোমরা কেমন করে জন্ম, নারী লোকের জন্ম হিস্ট্রি পড়তেই হয়, সেটাও আছে জানা। বাপরে আগত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তৈরি করেছে বাবা আদম আলাইহিস সালামকে। পুরুষকে বানাইছে, কি দাদা হয় না? পুরুষকে বানাইছে, তারপরে বেটি সালামের জন্য তৈরি করছে। খবর জানা? আর তোমরা বেশি করে খারাপ করে না, বুঝছেন না? চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। অনেক হিস্ট্রি জানো, তোমরা মনে করে খাই মানে জানিয়ে ভাই আর না জানেন। একটা জন্মখণ্ড বৈক্ষত্র তৈরি আছে। ভদ্রভাবে শোনেন, আমি ভদ্রভাবে বলছি মা, আজকে দেখো মা, তোমার স্বামী যারা গরিব মানুষ, আমরা কেউ ধনী নই। আজকে নিশ্চয় কেউ এবার দেখো গাড়ি চালাই, কেউ ঠেলা চালাই, কেউ মাঠে এবার কৃষি কাজ করি, কেউ বিদেশে যায়। কিসের জন্য মা? এই যে স্বামী স্ত্রী বাঁচবো, আমার সন্তান সন্ততি বাঁচবে, বয়স্ক বাবা মাকে সেবা যেন করতে পারি, এর জন্য দৌড়াদৌড়ি করা খায় মা। নিজের পেটটা তো বাঁচতে হবে। তাই ওই গরিব কাঠুরিয়া ওই শুকনা গাছটার মধ্যে যখন কুড়াল দিয়ে কোপ মারা শুরু করলেন, কোপ মারতে মারতে গাছটা অর্ধেকটা কাটা হয়ে গেল। তার ঘাড়ে একটা গামছা ছিল, ওই গামছাটা গাছের মধ্যে বাঁধিয়া ওই গাছটা কাটা শুরু করলেন। কাটতে কাটতে অর্ধেকটা গাছ কাটা হয়ে গেল, অর্ধেকটা বাকি আছে। এমন সময় সৃষ্টিকর্তার নীলা খেলা বুঝে বড় দায়, কোথা থেকে যে একটা ঘূর্ণিঝড় এত যে প্রখণ্ড ভাবে এবারে বাতাস উঠে গেল। এই বাতাস ওঠার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কুড়াল ছাড়িয়া মনে করছে
না আমার আর এখানে থাকা সম্ভব নয়। কখন যেন গাছটা ভেঙে পড়ে, যেই কুড়াল ছাড়ি দিয়া একবার পশ্চিম দিকে দৌড় মারা শুরু করলো। আল্লাহর কি লীলা খেলা বুঝা বড় দায়। ওই অবস্থা গাছটা ভেঙে এবার দেখো পড়লো কাঠুরিয়ার গায়ে। কাঠুরিয়ার গায়ের উপরে যখন গাছটা ভাঙিয়া পড়িল, গাছের চাপায় পড়ে কাঠুরিয়ার প্রাণ পাখি চলে গেল। করে দেখো বুকের পাঁজর ভাঙে, কলিজা যায় ফাটিয়া, নাকে মুখে কানে এবার রক্ত আসে চলিয়া। এত জোরে রক্ত প্রবাহিত পয়লা শুরু হয়ে গেল। লাশ ফাটিয়া সেদিন কাঠুরিয়া মৃত্যু বরণ করিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঠুরিয়া যখন মারা গেল গাছের চাপায় পড়ি, এদিক মধ্যে কাঠুরিয়ার স্ত্রী হাম্মাম বিবি ওই সতী নারী তার কলিজাখানা এবার কেন তোলে আর আশ্রয়। ওই বালক সন্তান হযরত বিল্লালকে ডাক দিয়া কয়, ও বাবা বিল্লাল রে, ওরে বাবা বিল্লাল তুই কোথায় গেলি? একবার চলে আয়, একবার চলে আয়, আমরা এবার কাঠ জঙ্গলের দিকে রওনা হব। বেলা প্রায় অস্তের দিকে যাচ্ছে, তোর আব্বা কেন আসতেছে না, তোর বাবা কেন আসতেছে না? চল বাবা আমরা দুই মা বেঠাই আমরা ওই জঙ্গলের দিকে চলে যাই। ওরে যার কপালে জ্বালাই কাছের, ওরে দুঃখ কান্দিলে কি হবে? এবার মা এবং ছেলে জঙ্গলের ভিতরে খুঁজিতেছে কাঠুরিয়াকে, ওই না মন প্রাণ দিয়ে খুঁজতে খুঁজতে দেখা যখন পায় না, এবার না পাওয়ার পর ওই বালক সন্তান হযরত বিল্লাল বাবা বাবা বলে চিৎকার দিয়ে ডাকা শুরু করলে। অনেকক্ষণ যাবত ডাকতেছে, খুঁজে পায় না।
গামছাখানা দেখে দুই মায়ের বেটায় দৌড় দিয়ে আসলে দৌড়ে এসে দেখে এবারে কাঠুরিয়া হযরত বেল্লালের বাবা গাছের চাপায় পড়ে হার হাড্ডি ভেঙে লাশ পেটে নাকে মুখে কানে রক্ত এসে কাঠুরিয়া এবারে মৃত্যুবরণ করে আছে। ওরে দৌড়ে এসে লাভ দিয়া ওই আদরের সন্তান ডাকিতেছে আমার প্রাণের আব্বাজান, একবার কথা বলো বাবা নয়ন মেহরিয়া, একবার আমাকে ডাকো বাবা আদর করিয়া। দয়া আব্বাজান বাবা কথা বলস তখন দয়াবতী হাম্মাম বিবি বলছে, ওরে বাবা বেল্লাল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও আমার গ্রামের বাড়িতে চলে আমাদের পাশের বাড়ি লোকজনকে কেউ চাচা হবে, কেউ দাদা হবে, কেউ নানা হবে, সবাইকে ডাক দিয়ে আমার স্বামীর কাছে চলে আসো। আমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়ে আমার স্বামীর যে সৎকার করতে হবে। খবর দেওয়া মাত্র গ্রামের এবার চাচা ভাই আত্মীয় স্বজন সকলে মিলে এসে ওই গাছটা কেটে টুকরা করে ঈশ্বরে দিয়ে মৃত্যু কাটুরিয়াকে নিয়ে গেল আপন ঘরে। আপন বাসায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়া মাত্র মানুষ এবার দেখো ভেঙে পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই এবার বাড়ি ছেড়ে ছেড়ে আসে কাটুরিয়াকে দেখার জন্য। কাটুরিয়া এমন একজন ভদ্র মানুষ ছিল, ওই
কাটুরিয়ার মতো আর মানুষ হবে না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ ক্যাসাল কাউন্টার কিচ্ছু করতো না। সদা সর্বদাই তিনি আল্লাহর ইবাদত করত, আর গভীর রাত্রে তিনি আল্লাহর জিকির করত। জিকির করতে করতে এবার দেখো আল্লাহকে রাজি করেছিল। সেই একজন আল্লাহওয়ালা, একজন নবীর ভক্ত, একজন কৃষ্ণ প্রেমিক আজকে দুনিয়া থেকে চলে গেল। সবার আফসোস, মা দয়াবতী সতী নারী। ওরে 3 দিন যাবত খাবার ছিল না তার ঘরে। দয়াবতী হাম্মা বিবি কাঁদে মাটি দিয়ে পড়ে এই দুনিয়া থেকে চলে গেল প্রাণ স্বামী। কেমন করে বাঁচাইব মোর আদরের সন্তান? ওরে কেমন করে বাঁচিবে মোর আদরের সন্তানের দিয়া? আমি হইতে প্রাণ স্বামী গেল দেখারি। ওরে স্বামী স্বামী করে মা দয়াবতী সতী নারী। পুরো মাটিতে গড়াগড়ি দিয়ে দেয় চোখের পানি। ও স্বামী উড়ে গেলেন সারি। স্বামী স্বামী তোরে দয়াবতী মা কান্দে মাটিতে লুটাইয়া। আরে বাবা রে স্বামী স্বামী তোরে দয়াবতী সতী কান্দে মাটিতে লুটাইয়া। আরে বাবা আল্লাহ আদি হইতে আর আমি সেবা করিব এই দুনিয়ায় যাইয়া রে। স্বামী
আগে যদি জানিতাম স্বামী যাইবে বলে